ওকে, আজকে আমরা যে সফটওয়্যারটা দেখবো এটা হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর। এটার কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কন্টেন্ট গুলো এক্সট্রাক্ট করা। তো আমাদের সফটওয়্যারটা কোথায় নামছে? আমাদের সফটওয়্যারটা, আচ্ছা আমাদের সফটওয়্যারটা ডাউনলোডে সম্ভবত নামছে। আচ্ছা, WCE ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সফটওয়্যারটার নাম, ঠিক আছে, রান। আচ্ছা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ক্রলিং এর কিছু ব্যাপার আছে, অর্থাৎ আমি কি কি ডাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটা ওকে ডিফাইন করে দিতে হবে। কোন কোন পেজ থেকে ডাটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি সেটাও ডিফাইন করে দিতে হবে। বাট সফটওয়্যারটা কই গেছে? এই এই ব্রাউজারটা মানে তো কোনো মানে নেই। ওই তোমার সফটওয়্যারটা ডাবল ক্লিক করলে ওপেন হচ্ছে না, দেখো তো, ডাবল ক্লিক করো তো। হ্যাঁ, এই যে আসছে। আচ্ছা, আই অ্যাকসেপ্ট। রিমোট অ্যাক্সেস করতে ঝামেলা হচ্ছে। আই অ্যাকসেপ্টে টিক দিয়ে নেক্সট নেক্সট দাও। এটা আবার কাজ করতেছে না কেন? করতেছ না? না, আমার এটা কাজ করতেছে না কেন জানি। কোথায় গেল? গুগল ব্রাউজার, গুগল ক্রোম থাকলেই তো হয়। ঠিক হয়ে আসছি, আই অ্যাকসেপ্ট দিব। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট ক্লিক হচ্ছে। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট। হ্যাঁ, নেক্সট। জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাও, আর কিছু করা লাগবে না। এবার ইনস্টল আসছে। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল দাও। ফিনিশ। আচ্ছা, সো আমরা আবার প্রথমে গুগল ক্রোমে যাচ্ছি। একটু ভালো করে বুঝো সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হবে। গুগল ক্রোমে মনে করো আমার ইয়েলো পেজেস, হোয়াইট পেজেস, এরকম যে কোনো ওয়েবসাইট থেকে আমি ডাটা এক্সট্রাক্ট করতে পারবো। ইয়েলো পেজেসে গেলাম। ইয়েলো পেজেসে আমি মনে করো রিয়েলটর, রিয়েল এস্টেট, যে কোনো ইন্ডাস্ট্রি চুজ করলাম। রিয়েল এস্টেট এজেন্ট অফ ডালাস, ফাইন্ডে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা এটা এটা সো এখন আমি এই লিঙ্কটা কপি করব। এখানে দেখো সবচেয়ে মজার ব্যাপার, এই সফটওয়্যারটা রিপিটেটিভ ডাটা ক্রল করতে পারে। রিপিটেটিভ মানে কি? এক নম্বরে একটা কোম্পানির নাম, দুই নম্বরে একই জায়গায় একটা কোম্পানির নাম আছে, ফোন নাম্বার যেখানে আছে একই জায়গায় ফোন নাম্বার আছে, ইন্ডাস্ট্রি যেখানে আছে একই জায়গায় ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে অ্যাড্রেস যেখানে আছে একই জায়গায় অ্যাড্রেস। সো এটা এই ধরনের রিপিটেটিভ যদি সিমিলার ফরম্যাটে ওয়েবসাইটে ডাটা থাকে, এই ডাটাগুলোকে এই সফটওয়্যারটা ক্রল করতে পারে। সফটওয়্যারটা ইউজটা ঠান্ডা মাথায় একবার দেখো। সবার প্রথমে হাতের বাম দিকে দেখো নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। নিউ প্রজেক্টে এখানে আমি প্লাসে ক্লিক করব, ইউআরএলটা পেস্ট করলাম, দেন ওকে দিয়ে দিলাম, শেষ। ক্লাস রেকর্ড হচ্ছে তো? রেকর্ড হচ্ছে, শেষ। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আর কিছু করার দরকার নাই, আরেকবার নেক্সট দিব, ঠিক আছে। আচ্ছা, এইবার ডিফাইন নামে একটা অপশন আছে, অর্থাৎ আমি কোন কোন ডাটাগুলো এক্সট্রাক্ট করতে চাচ্ছি ওকে বলে দিতে হবে। তো ভালো করে দেখো, এখানে আমি ডিফাইনে ক্লিক করলাম। ডিফাইনে ক্লিক করার পর সফটওয়্যারটা ফুল স্ক্রিন করে দিয়ে আমার ওয়েবসাইটের ডাটাগুলো দেখতে পাবো। এখানে অ্যাড গুলো বাদ দিলাম, প্রথম দু তিনটা হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাড। আমার অর্গানিক ডাটা শুরু এখান থেকে, এই যে 1 নাম্বার। এখানে দেখো আমি মাউসের কার্সর নেওয়ার সাথে সাথে ইয়েলো হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ সে আমার ডাটাগুলো বুঝতে পারতেছে। সো আমি এই যে দেখো, এই যে কোম্পানির নামটা ইয়েলো হয়ে গেছে, এটার উপরে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফিল্ডের নাম হচ্ছে কোম্পানি নেম, ঠিক আছে, দেন ওকে দিয়ে দিলাম, শেষ। এবার আমার কোম্পানি ইন্ডাস্ট্রি লাগবে, তাই না? সো আমার প্রথমটাই হচ্ছে ইন্ডাস্ট্রি, ক্লিক করলাম প্রথমটাতে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ওকে। এরপর আমার ফোন নাম্বারে ক্লিক করলাম, সো এই ডাটাটার নাম হচ্ছে ফোন। এবার দেখো অ্যাড্রেস লাইন দুইটা আছে, একটা হচ্ছে পুরো এতটুকু পর্যন্ত অ্যাড্রেস, আর নিচে দেখো দুটো ডাটা দেখা যাচ্ছে, তাই না? ডালাস এবং টিএক্স। এই পুরো লাইনটাকে নিলাম, এই লাইনটাকে বললাম সিটি, স্টেট, জিপ একসাথে, ওকে। সো এখন
আমাকে বলে দিতে হবে এক্সট্রাক্ট লিস্ট অফ ডাটা, এটা টিক দিবা। মানে হচ্ছে এই ওয়েবসাইটে এই রকম যে ডাটাগুলো আছে সব আমাকে দাও। আমি ইয়েস এ ক্লিক করব। এবার দেখো সব পেয়ে গেছে, এই যে কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, ঠিক আছে। দেন ওকে ক্লিক করলাম। এইবার নেক্সট এ ক্লিক করব, ফিনিশে ক্লিক করব, শেষ। এখন ওর কাছে ডাটা আছে, ওকে বলবো তুমি ডাটাটা রান করো। রান করার জন্য কি করব, এই যে প্লে বাটনে ক্লিক করব, স্টার্ট এক্সট্রাকশন। এখন সে ওই পেজে যতগুলো ডাটা আছে এক্সট্রাক্ট করা শুরু করতেছে। সো এক্সট্রাকশন কমপ্লিট। এখানে দেখো যে 30টা ডাটা পাইছে, কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ। সবাই বুঝতে পারছো? সহজ না? এবার এই ডাটাগুলোকে আমি এক্সেলে ইম্পোর্ট করব। এই যে দেখো এখানে একটা অপশন আছে এক্সপোর্ট। এক্সপোর্টে এক্সেল ফাইল অথবা সিএসভি ফাইলে নিবা, হয় এক্সেল অথবা টেক্সট ফাইল। সো আমি এক্সেল চুজ করে নেক্সট নেক্সট। এখানে ফাইলের নাম বলতে বলতেছে, হ্যাঁ। এই যে 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করে আমার এটা হচ্ছে ডাল্লাসের রিয়েল এটা না, রিয়েল স্টেট এজেন্টস আন্ডারস্কোর ডালাস, ঠিক আছে। জাস্ট আমি আমার নাম দিলাম, যা খুশি তাই, সেভ। এবার ফিনিশ বাটনে ক্লিক করব। তো এখন আমার এক্সেলে সবগুলো ডাটা চলে আসছে। তো এক্সেলের ডাটাগুলো কেমন, এই যে আমার কোম্পানির নামগুলো চলে আসছে। তো যারা এই ধরনের রিপিটেটিভ কাজ করছো, অর্থাৎ যারা ডাটা এন্ট্রি যে কাজগুলো আছে রিপিটেটিভ মানে কি, এভাবে অনেক একটা ডক একটা ওয়েবসাইট থেকে এরকম অনেক ডাটা একটা একটা করে কপি পেস্ট করে বসানো লাগবে, তাদের জন্য এটা চমৎকার একটা সফটওয়্যার, ঠিক আছে। এটাকে ক্রলিং বলা হয়। শুধু এই ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইট থেকে ক্রল করতে পারবা। ক্লিয়ার? আমার এক্সেলটাতে হ্যাঁ ভাইয়া। কেন আসে? তোমার এক্সেলটা তো অ্যাক্টিভেট করা নাই, ইউজ ফ্রি দিয়ে এখানে জাস্ট তুমি মানে জয়েন করে নিও, ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি আমার ইয়েলো পেজেস বা যে কোনো ওয়েবসাইটে আমি যতগুলো পেজ আছে, হ্যাঁ, এখানে আমার 1 নাম্বার পেজ, তারপর হচ্ছে নিচে নামলে আমাদের 2 নাম্বার পেজ আসবে, সবগুলো ডাটা চাচ্ছি, মানে যতগুলো পেজ আছে, ঠিক আছে। আমি যে 2 নাম্বার পেজের ডাটা চাচ্ছি, 3 নাম্বার পেজের ডাটা চাচ্ছি। সো তখন কি করব, তাই না? আচ্ছা, সো দেখো এখানে লিঙ্ক গুলো দেওয়া আছে। এবার সফটওয়্যারটা আমি আরেকটা প্রজেক্ট দিব ওকে, নতুন প্রজেক্ট। আচ্ছা, নতুন প্রজেক্টে আমি বললাম আমার ইউআরএল কি কি, দেখো প্লাস। এবার আমি কন্ট্রোল ভি, এটা প্রথম পেজ, কপি, এন্টার দিয়ে দ্বিতীয় পেজ, এন্টার দিয়ে পেজ দেখো 2 এর জায়গায় 3, পেজ 2 এর জায়গায় 4, পেজ 2 এর জায়গায় 5, মাল্টিপল পেজ আমি চাচ্ছি। ওকে, নেক্সট নেক্সট, ডিফাইন। এবার আমি বলে দিচ্ছি আমার প্রথম পেজে এই হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানি নেম, ফোন নাম্বার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি স্টেট জিপ। ওকে, এবার ওকে দিলাম। এই ভুল করেছি, বলো তো কি ভুল করছি, বলো। ডিফাইনে এই যে নিচে এটা টিক দিতে হবে, এক্সট্রাক্ট লিস্ট অফ এটা সবগুলো পেজে সমস্ত পেজের ডাটা, মানে যত ডাটা আছে সব সে ক্রল করবে, এটা অবশ্যই অবশ্যই টিক দেওয়া লাগবে। ওকে, নেক্সট।
ফিনিশ, স্টার্ট ক্রলিং। আচ্ছা, এটা এটা একটু ভুল হয়ে গেছে, বুঝছো? এই যে একটা একটা ডাটা বের করতেছে প্রত্যেক পেজ থেকে। তো আমি আবার করতেছি, এটা স্টপ, নিউ প্রজেক্ট। আচ্ছা, সো প্লাস ডিফাইন আমাদের ফার্স্ট পেজ, তারপর এটা হচ্ছে থার্ড পেজ। আচ্ছা, ধরো এই তিনটা পেজে করবো আমি, ঠিক আছে? আচ্ছা, তারপর দিলাম হচ্ছে নেক্সট। নেক্সট ডিফাইনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আগে ক্লিক না করলে হবে না। একটু নিচে নামতেছি নামতেছি নামতেছি। এই যে আমাদের ফার্স্ট ডাটা, ঠিক আছে? প্রথম ডাটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপরে এবারে অ্যাড্রেস, এরপর হচ্ছে লোকেশন। এবার এখানে টিক দিয়ে দিবা, ব্যাস সমস্ত ডাটা বের করবে। ওকে, দেন নেক্সট, ফিনিশ। এক্সট্রাকশন প্রসেস স্টার্ট করব, প্লে। প্রত্যেকটা পেজ থেকে এক্সট্রাক্ট করবে। নেক্সট পেজে চলে গেছে, সেকেন্ড পেজ চলতেছে ক্রলিং, 60টা ডাটা চলে আসছে, থার্ড পেজে গেছে, 90টা ডাটা চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এখন আমি এক্সট্রাক্ট করব, এক্সপোর্ট এক্সেলে। নেক্সট নেক্সট, একটা নাম দিয়ে দাও কিছু একটা। তো সমস্ত জিনিসগুলো এক্সেলে এক্সপোর্ট হয়ে গেছে। লেটস সি দ্য এক্সেল। তো দেখো এক্সেল আমাদের 90টা ডাটা চলে এসেছে। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, সফটওয়্যারটা অনেক মজার না? এটা দিয়ে কি সামনে আর কি যেগুলো শো করে ওগুলাই শুধু মানে কালেক্ট করে? তুমি যদি হোম মানে ভিতরে গিয়েও করতে চাও করতে পারবা, স্ক্রলটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? ধরো তুমি একটা পেজের ভিতরে পেজের মধ্যেও চাচ্ছ, লিংকটা দিলাম। আচ্ছা, এখানে যে ডেপথ ফার্স্ট স্ক্রলিং দিতে হবে, একটু ঝামেলার আর কি কাজটা, ঠিক আছে? দেখাতে চাচ্ছিলাম না এই জন্য। নেক্সট ডিফাইন, তখন তোমাকে পেজটার ভিতরে ঢুকে, ধরো আমি যে পেজটা চাচ্ছি, ধরো এই পেজের ভিতরে ঢুকবা, ক্লিক করে যেগুলা মানে বের করবে ওগুলা সব বলে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে তোমাকে ভিতরে গিয়ে এইচটিএমএল, এখন ওই পেজটা লোড হবে, ওই পেজের ভিতরে ঢোকার পর তারপর তোমাকে ডাটাটা বলে দিতে হবে, একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, তো মোটামুটি সবাই বুঝতে পারছো? জি। আচ্ছা, আমরা একটু টাস্কটা দেখিনি আমাদের। ভাইয়া গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আজকে, এখনই দুটো দিয়ে দিচ্ছি। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ, বলো। ভাইয়া একটা ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ পাইছি, তো ডব্লিউপি ভিভি দিয়ে ভাইয়া হচ্ছে না। ডব্লিউপি না হলে অল ইন ওয়ান দিয়ে করো, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা দিয়ে করো। না ভাইয়া, মানে একটা ওই নিউ ওয়েবসাইটে পুরাতন যেগুলো ডাটা চলে গেছে, বাট কিন্তু ওই নিউ ওয়েবসাইটটা মানে ওইরকম হচ্ছে না আর কি, ওইরকম যে ডিজাইন ছিল ওইরকম হচ্ছে না, এই আর কি। আমাদের জুম সাপোর্টে চলে যাও, আমাকে ইনবক্স করো, আমি লিংক দিয়ে দিচ্ছি।
আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক, নেক্সট উইকে আবার দেখা হচ্ছে। কন্টেন্টগুলো খুব দ্রুত শেষ করো। আল্লাহ হাফেজ সবাইকে। ভাইয়া বলো। ভাইয়া ওই যে 20টা লিড কালেক্ট করতে বলছেন, লিডে কি কি থাকতে হবে এটা তো বলে দেন না। কি নেই 20 মিনিট? গত ক্লাসে যে 20টা লিড কালেক্ট করতে, 20টা কোম্পানি থেকে 20টা লিড কালেক্ট করতে বলছেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে কি কি রাখবো সেটা তো কিছু বলা ছিল না। আমাদের যেগুলো নরমাল ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানির ডোমেইন আর হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো ভাইয়া ওখানে তো আনলিমিটেড নয়, লিমিটেড। আমি চেষ্টা করছিলাম তো ওখান থেকে, মানে 50টা আছে, 50টার মধ্যে 6টা হয়ে গেছে, কিন্তু সবগুলাই মানে ভেরিফাইড ইমেল ছিল না। আর যে দুটো ভেরিফাইড হয়েছে ওই দুটোর আবার ফার্স্ট নেম লাস্ট নেম কিছুই আসতেছে না, শুধু তুমি ইমেলটা। অন্যভাবে করো, ফার্স্টে ডোমেইন দাও, ফার্স্টে তুমি ওয়েবসাইট গুলো খুঁজে নাও, ডোমেইন দিয়ে ডোমেইন গুলো থেকে ইমেল বের করো, ইমেল থেকে তুমি লিংকডইন থেকে তার প্রোফাইলটা বের করো, ঠিক আছে? জি ভাইয়া আপনাকে এসএমএস করছি, এসএম শাফিউল্লাহ। আচ্ছা, নাম, ইমেল, ফোন দিবা, তারপর হচ্ছে অ্যাড্রেস, ওয়েবসাইট, ঠিক আছে? বেস্ট অফ লাক।